নাগার ক্যাসেল থেকে বেরিয়ে আমার চোখে পড়লো এই বাড়িটা। দেখে মনে হলো এরকম বাড়ি আমাদের কেন হয় না বলো তো। এত সুন্দর জায়গায় ছোট্ট একটা বাড়ি। তারপর ভাবলাম যেটা পেয়েছি সেটা নিয়ে থাকা ভালো, আসবো মাঝে মাঝে, ঘুরে যাব, এইটুকুই। আর দেখা হলো এই ছোট্ট বন্ধুটার সাথে। আরামে বসে বসে এখানে রোদ পোহাচ্ছিল। এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, আর সেটাতে যেতে হলে আমাদের এখন 20 মিনিট হেঁটে পায়ে যেতে হবে। তাই দাদা আমাদেরকে এইখানে নামিয়ে দিল। 20 মিনিট শুনতে যতটা কম লাগছিল, পায়ে হেঁটে যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটা রাস্তাই মনে হচ্ছিল। রাস্তাটা ছিল পুরো পাথুরে রাস্তা, আর খানিকটা দূর যাওয়ার পর দেখলাম এখানে স্নোফলও হয়েছে, তাই রাস্তাটা একদম পিচ্ছিল। এই সব জায়গাগুলো দিয়ে যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, কারণ পুরো কাদা হয়ে গেছিল আর পাও পিছলে পিছলে যাচ্ছিল। আর কিছুটা পোর্শন রাস্তা ছিল এই রকম, পাশেই খাদ, আর এই রকম সরু একটা রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছিল। তাই খানিকটা যাওয়ার পর মনে হচ্ছিল এখানে না আসলেই বোধহয় ভালো হতো। তাও প্রাণ হাতে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। বরফ পড়ার সাথে সাথে রাস্তাটা একদম জলে থই থই করছে, কারণ বরফগুলো গলছেও সঙ্গে সঙ্গে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের দোকান, ওইটার ওপাশে রয়েছে ওয়াটারফলটা। কিন্তু আমরা যেতে পারলাম না সাহস করে, এত ভয়ানক জায়গাটা লাগছিল, আর পা রাখতেই পা পিছলে যাচ্ছিল। খাল কেটে এভাবেই ওয়াটারফলের জলটা নিচে নেমে যাচ্ছে গ্রামের দিকে। আর জায়গাটা যেহেতু গাছে পুরো ঢাকা, বেশ ঠান্ডা লাগছিল। চলো তাহলে ফেরা যাক। আমাদের এবারের মতো আর এই ওয়াটারফল দেখা হলো না।